আসামি ইটুক শেখরা ফাঁসি দিয়েছে, এটা সবাই খুশি হয়েছে। সবাই বলতে কি পুরো বিশ্ববাসী খুশি হয়েছে। কিন্তু রাত ৩টে আসামি যে ছাড়া পেয়ে গেছে এতেও তো অনেক বলতে কি এরা বিশ্ববাসী সবাই অখুশি। এরা খুশি হয়নি তো। কারণ এগাতে সাজা দেওয়া উচিত ছিল। কারণ এরা ভয় পাইতো। তাই এরা তো হাসতে পারিস, এরা তো ভয় পায়নি। এরা দেখাইছে পরবর্তীতে আবার আমাদের পর কোনো ক্ষতি না করে ফেলার দেয়। হ্যাঁ, হামলা দিতে পারে। কারণ ওরা তো একটা চরিত্রবান ছেলে পেলে। কারণ বড়টা বলে শুনেছি ২-৩ জায়গা চুরি করে ধরাও পড়েছে। তিনজনকে খালাস দেওয়ায় আসিয়ার মা ভয়ের মধ্যে আছে, কখন কি যেন হয় সেটাই কিন্তু জানালেন। চলুন আমরা জেনে নেই আসিয়ার মা ওই তিনজনকে, সজীব এবং রাতুলকে খালাস দেওয়ায় কী কারণে তারা ভয়ের মধ্যে আছে, কী কারণে আসিয়ার পরিবার ভয়ের মধ্যে আছে, এবার সেটাই জানালেন। চলুন আমরাও জেনে নেই। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর ছোট ছেলে যে আমাদের যে মেয়েটা নিছিল, ও তো আগেও একটা বিয়ে করেছে, আবার এই একটা বিয়ে করে পরবর্তীতে কি করবে এটাই তো আমরা ভয়ের ভিতর আছি, এখন আতঙ্কের ভিতর আছে। এটা খালাস দেওয়াটা ঠিক হয়নি। কারণ এদের শাস্তি দেওয়া উচিত ছিল যাতে এরা ভয় পেতে। কারণ এরা তো ভয় পাবে না, এখন একটা বাঘ হয়ে দাঁড়াবে। এই জন্যই তো আমার ভয়, জোর উপর কোনো আবার ভয় ভীতি সে আগের মতো আবার হুমকি টুমকি দিয়ে মারধর না করে, এটাই ভয়। এটা তো প্রমাণ হয় যে আমরা দোষ করেও শাস্তি পেলাম না, আইন আমাদের ছেড়ে দিল। এই কারণে তো ওরা তো সাহস পেল। হ্যাঁ, করতে তো পারেই, আমাদের উপর আক্রমণ করতে তো পারেই। কারণ ওরা তো সেটা তো আগেই বললাম যে ওরা তো সুচরিত লোক না। আইনের পর শ্রদ্ধা রেখে করছি এখন যে যেটা আমাকে নিরাপত্তা দেওয়া যায় সেভাবে যেন আমাকে রাখে এখন। কারণ তাদের ছেড়ে যখন দেশে এখন আমাদের নিরাপত্তায় রাখবে। তাছাড়া আমার তো এই যে আমার স্বামীটা অসুস্থ, আমার এখন মেয়েকে নিয়ে ছেলেটা নিয়ে থাকতে হবে। যে ফালি নিরাপত্তা দেওয়া যায় সেই ফালি জন্য এখন আমাদের দেয়। হ্যাঁ, একাই থাকি না। হ্যাঁ, ভয় ভীতিতে কাজ করে। আমি তো এই যে রাত যায় আমি তো ঘুমাইনি, না ঘুমাতে ঘুমাতে তো আমার শরীর আরো বেশি দুর্বল হয়ে গেছে। তাই এই কারণে তো আইনের কাছে জানাচ্ছি যে যাতে আমাকে নিরাপত্তা দেয় সেইভাবে যেন ব্যবস্থা করে। দেখা যাক কি করা যায়। না, কারণ আইন তো ধরেন অনেকটাই সহযোগিতা করেছে, ঠিক না? ওনারা অনেক দ্রুত বিচার করেছে। তারপরে আমার মনে হয় অতদিন সম্ভবত না নেওয়াই ভালো। যত দ্রুত দেওয়া যায় ততই ভালো। হ্যাঁ, আর আসিয়ার আত্মাও শান্তি পাবে এবং দেশবাসী খুশি হবে, তারা আর কি নিঃশ্বাস নিতে পারবে। এটা আমি সন্তুষ্ট হয়েছি, কিন্তু কারো দেশবাসী হয়েছে। কারণ ও যে করেছে, পাপ করেছে, ওই পাপের ক্ষমা কোনোদিন হয় না। এ পরীক্ষা তো দেবে দেবে, আল্লাহ পাকও তারা দেবে, স্বয়ং আমারে দেখা দেবে যে আমার বাচ্চার সাথে কিভাবে সে নির্যাতন করেছে। এটা এটা কি করবি না করবি সরকার জানে, আমি জানি না, তবে শুনে আমার ভালো লাগিছে। ঠিক একটু শান্তি পাচ্ছি, কিন্তু ভয় একটাই যে ওরা আসে আবার কোনো হুমকে আমকে না দেয়, এইটাই হচ্ছে ভয়। যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 17ই মে শনিবার হিরো শেখের রায় কিন্তু দিয়েছে। 4 জন আসামির মধ্যে হিরো শেখ প্রধান আসামি ছিল, তাকে আদালত মৃত্যুদণ্ড দিয়েছে, আর বাকি 3 জনকে খালাস দিয়েছে। এই বাকি 3 জনের মধ্যে হামিদার স্বামী সজীব এবং সজীবের ভাই রাতুল
এই দুজনকে বিশেষ করে তাদেরকে খালাস দেওয়ায়, তাদেরকে কোনো শাস্তি না দিয়ে খালাস দেওয়ায়, এই কারণে আসিয়ার পরিবার এই বিচার রায়ে তারা খুশি না। এই কারণে খুশি না কারণ তারা যে ওই ঘটনার সাথে জড়িত ছিল, তারা যে ওই ঘটনার সাথে কিছু হলেও জড়িত ছিল, কারণ ওই ঘটনাকে তারা ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিল। তারা জেনেও যে হিটু শেখ এটা করেছে, তবুও তারা এই ঘটনাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিল, এমনকি হামিদাকে ভয় দেখাইছিল। সে কারণে যদি তাকে কিছু হলেও শাস্তি দিত তাহলে তাদের মধ্যে একটা ভয় থাকতো। কিন্তু তাদেরকে খালাস দেওয়া, এই কারণে আসিয়ার মা একটা ভয়ে আছে, কারণ তাদের উপর কোনো কিছু তারা করতেও পারে এরকম চিন্তাভাবনা আসিয়ার মার। যদি তারা যেহেতু খালাস হয়ে গেছে, তারা আবার কি না কি করে এমন একটা আতঙ্ক, এরকম একটা মনোভাব কিন্তু আসিয়ার মা কিন্তু জানালেন। তাছাড়া হিটু শেখের যে বিচার করেছে, এই বিচারে আসিয়ার মা এমনকি সবাই কিন্তু খুশি, সবাই কিন্তু খুশি, সেটাই কিন্তু জানালেন। আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার সুন্দর মতামত জানাবেন। এই তিনজনকে যে খালাস দিয়েছে এই বিষয়ে আপনার সুন্দর মতামত কমেন্টে জানাবেন।